ক্লাস 8 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা অনুসরণী 5.2 এর প্রথম ক্লাস করতে চলেছি এবং আমরা চেষ্টা করব প্রথম থেকেই যেন সকল প্রশ্নের সমাধান করতে পারি। তুমি যদি ভালো করে খেয়াল করো, দেখো 1 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটা হলো একে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলে নিচের কোনটি সঠিক, মানে একটা নৈবেদিক প্রশ্ন। তো অবশ্যই আমরা নৈবেদিক প্রশ্নগুলো উত্তর দেব, যেহেতু আমাদের সবগুলো বিষয় করা জানা উচিত। তো দেখো, একটা সাধারণ হর মানে কি? সাধারণ হর মানে নিচে সবগুলো একই থাকবে। তো নিচে কি থাকবে? পি কিউ, তারপর তোমার কি এক্স ওয়াই জেড কিউ। আচ্ছা, এখানে যদি আমি খেয়াল করি নিচে সবগুলোতে এক্স ওয়াই জেড কিউ এক্স ওয়াই জেড কিউ এক্স ওয়াই জেড কিউ এভাবে কিন্তু দেওয়া রয়েছে। এবার যখন আমরা এক্স ওয়াই জেড কিউ নিব তখন এটার সাথে এটা কাটতে হবে বা দেখতে হবে যে কোনটা আছে আর কোনটা মিসিং। তো যদি আমি খেয়াল করি এখানে এক্স আছে, কি আছে এখানে? এক্স, তার মানে ওয়াই জেড আর কিউ মিসিং আছে, তাহলে ওয়াই জেড কিউ। দেখো এখানে কিন্তু ওয়াই জেড কিউ রেখেছে, কিন্তু এখানে কিন্তু সেটা রাখেনি, তার মানে এই উত্তরটা ভুল। আর তারপরে যদি আমি গ নম্বরে খেয়াল করি এখানেও সেই উত্তরটি রাখেনি, তার মানে এই উত্তরটিও ভুল। এখানে যদি আমি খেয়াল করি এখানে ছিল কি, আমার কাছে এ ছিল, রাখবে কি? ওয়াই জেড কিউ। যদি আমি এখানে খেয়াল করি এক্সও রেখেছে, এখানে এখানে কি রাখা হয়েছে? এক্সও, তার মানে উত্তর কোনটা হবে? এই 1 নম্বরটা উত্তর হবে। কারণ একটা সাধারণ ভগ্নাংশ করার সময় প্রথমে আমাদেরকে এটা লসাগু করতে হয়, লসাগুলোর নিচে যেটা আছে সেটা আসে। এক্স ওয়াই জেড কিউ, এই যে এক্স ওয়াই জেড কিউ এটা ঠিকই রেখেছে, তার মধ্যে তোমার কাছে কি আছে? এক্স আছে, তো আমার কাছে এক্স আছে, মিসিং কি? ওয়াই জেড কিউ। তো আমি এই যে ওয়াই জেড কিউটা নিচে নিলাম, সেটা তো উপরেও শোধ দিতে হবে, তো এটার সাথেও কিন্তু ওয়াই জেড কিউ থাকতে হবে। তো শুধুমাত্র এটাতেই আছে, এটাতে দেখো ওয়াই জেড কিউ তো নাই, ওয়াই তো নেই ওখানে, আর এটাতেও তো কিছুই নেই। এটাতে আবার একটু বেশিই আছে, এক্সও আছে এখানে, কিন্তু এক্স তো অলরেডি আমার কাছে ছিল, তো উপরে এক্স কেন আসবে? তো প্রথমটার উত্তর হলো 1 নম্বরটা, ক নম্বরটা। আশা করি তুমি উত্তরটা পেয়েছো। তারপরে যাবো আমরা পরেরটায়, 2 নম্বর। এখানে বলা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড এ বি, ও এটা তোমার কি সি কিউব ডি স্কোয়ার ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 5 ওয়াই কিউব। এর গুণফল কত হবে? গুণফল মানে কি? নর্মালি উপর উপর গুণ করবো, নিচে নিচে গুণ করব। তবে গুণ করার নিয়ম হলো অবশ্যই কাটাকাটি করতে হবে যদি কাটা যায়। তো আমি যদি এখানে একটা গুণ চিহ্ন দিই, এখানে এক্স আছে 2টা, নিচে আছে 5টা, কাটলে কয়টা থাকে? নিচে 3টা, তার মানে এক্স 3টা কোথায় আছে? এই জায়গায় আছে এক্স 3টা, এইখানে আছে এক্স 3টা, এইখানে আছে এক্স 3টা, তার মানে এটার মধ্যে উত্তর হতে পারে, এটা উত্তর হবে না। আচ্ছা, ওয়াই এখানে আছে কয়টা? এখানে ওয়াই আছে হলো তোমার 2টা, এখানে আছে হলো 3টা, যদি কাটি তাহলে নিচে থাকে কয়টা? 1টা, তাহলে দেখি ওয়াই নিচে একটা কোথায় আছে? ওয়াই এখানে একটা আছে, এখানে একটা আছে, ঠিক আছে? তার মানে এই দুইটার মধ্যে উত্তর হবে, এইটা উত্তর হবে না। এবার এই দুইটার মধ্যে আবার কোনটা উত্তর হবে? দেখো এখানে নিচে লেখা আছে এ বি, যদি আমি খেয়াল করি এটাতে এ বি আছে আর এটাতে আবার এ বি নাই, তার মানে আমাদের উত্তর হলো এই খ নাম্বারটা, ঠিক আছে? তাহলে এই 2 নম্বরের উত্তর কোনটা হবে? 2 নম্বরের উত্তর হবে খ নাম্বারটি। আশা করি বুঝতে পারছো। তারপর 3 নম্বর প্রশ্ন, এখানে একটা সংখ্যা দেখতে পাচ্ছ, এটাকে বলছে এতকে এত দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? এটাকে যদি এটা দ্বারা ভাগ করি তাহলে সেক্ষেত্রে ভাগফল কত হবে? তো এখানে দেখো অনেকগুলো সংখ্যা লেখা রয়েছে, যদি আমি ভাগ করি এটা তোমাদের জানার সুবিধার্থে বলে রাখি, যখন আমরা এখানে একটা ভাগ চিহ্ন দেব, তখন কি উপরেটা ঠিক থাকবে, এই যে মেন ভাগ এটার পরিবর্তে গুণ হবে, গুণ হয়ে মানে মেন ভাগ থাকলে এটার পরিবর্তে হয় যায় গুণ, ভাগের পরিবর্তে গুণ, এই নিচেরটা উপরে ওঠে আর উপরেরটা নিচে নামে, তার মানে উপরে আর যাই হোক কি থাকবে? এক্স মাইনাস মানে এ মাইনাস 1 থাকা উচিত উপরে। দেখো এখানে কিন্তু সেটা নাই, এখানেও সেটা নাই, এখানেও সেটা নেই, শুধু আছে কিন্তু এই জায়গাটায় আছে এ মাইনাস 1, উপরে এটা অবশ্যই তোমার কি করা উচিত? থাকা উচিত। কেননা যখন আমরা এটা ঠিক রাখবো, ভাগের পরিবর্তে গুণ দিব, তো নিচেরটা উপরে উঠবে, উপরেরটা নিচে নামবে, ঠিক আছে? কথা কি তোমাদের বুঝাতে পারলাম? তার মানে সেক্ষেত্রে আমাদের উত্তরটা হওয়া উচিত ঘ নাম্বারটাই। তো ইজি কিছু টেকনিক দেখেও কিন্তু একটা নৈবেদিক করা সম্ভব। কারণ এখানে তুমি যেটা আছে এটা যদি করো, আমি জাস্ট আরেকটু তোমাকে দেখাবো, ওইটার উত্তরটা আরেকবার দেখাই তোমাকে। এটা যেটা আছে এ স্কোয়ার মাইনাস 2ab, এটা অ্যাকচুয়ালি সূত্র, কার সূত্র? এ মাইনাস 1 হোল স্কোয়ারের। আর নিচে যেটা আছে এটাও একটা সূত্র, এটা কার? এটা হলো এ মাইনাস 1 হোল স্কোয়ারের সূত্র, ভাগের পরিবর্তে গুণ, গুণ দিয়ে নিচেরটাকে উপরে উঠাবো, তাহলে কি হলো? উপরে হলো এ মাইনাস 1 আর উপরেটা নিচে নামালে এক্স মাইনাস 1। আচ্ছা, এবার যদি আমরা কাটাকাটি করি, উপরে একটা আর নিচে আছে কয়টা? 2টা, কাটলে নিচে এ মাইনাস 1 একটা থাকে, তো কোথায় আছে? এইখানে আছে
আর এইখানে আছে, তার মানে এই দুইটা উত্তর ভুল। প্রথম যেটা দিয়েছে সেই উত্তরটাও ভুলই। আচ্ছা আচ্ছা, এক্স এখানে একটা আছে, এখানে কয়টা আছে? দুইটা, তাহলে কাটলে উপরে একটা থাকে, এক্স মাইনাস ওয়ান। তো উপরে কোথায় আছে এক্স মাইনাস ওয়ান? এই যে এইটাতে। তাহলে খ নম্বর প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, একটু ডাউট মনে হলো তাই করে তারপর তোমাদের ঠিক করে দিলাম। আচ্ছা 4 নম্বর প্রশ্ন। তারপর তুমি দেখো এইটাকে বলছে সরল করো। সরল মানে কি? মিললে এক না মিলে সব। তো নিচে যদি আমি খেয়াল করি এদের মধ্যে কোনো মিল নেই, তার মানে এ বি হবে, এবং নিচে সবগুলোতে এ বি আছে, মানে এর মধ্যে যে কোনোটা উত্তর হতে পারে। এবার যখন এ বি হবে এটার সাথে আমি এটা রাখবো, তাহলে এ আর এ কাটা, কি এ কাটা বি, বি এর সাথে এটা গুণ করলে এ বি মাইনাস বি বি গুণ করলে মাইনাস বি স্কোয়ার। তো যদি খেয়াল করি এখানে এটা আছে এ বি, ঠিক আছে, এই যে এ বি আর মাইনাস বি স্কোয়ার এখানে আছে, মাইনাস চিহ্ন আছে, মাইনাস বি আর বি কাটা হলো এ, এর সাথে এ গুণ করলে এ স্কোয়ার, মাইনাসের কারণে চিহ্ন পরিবর্তন হয় মাইনাস হবে, এর সাথে বি গুণ করলে এ বি। তো তুমি যদি খেয়াল করো এখানে যে এ এটার সাথে যে আমি করলাম এ বি আসলো প্লাস, এখানে আসলো মাইনাস, প্লাস মাইনাসে কাটা। আমি তোমাকে ভালো করে একবার দেখাচ্ছি, দেখো এই এ বি আছে আমি লসাগু নিলাম, তখন এ কাটা বি দ্বারা এটা গুণ করলে এ বি, ঠিক আছে, মাইনাস চিহ্ন আছে মাইনাস। তারপর যদি এটা যদি আমি কি দ্বারা, এটা যদি আমি বি দ্বারা গুণ করি তাহলে মাইনাস বি স্কোয়ার, তারপর এখানে মাইনাস চিহ্ন আছে তাই মাইনাস। এবার এটার সাথে এই এ বির সাথে বি কাটলে থাকে এ, এর সাথে গুণ করলে এ স্কোয়ার, এই মাইনাস থাকার কারণে ভিতর চিহ্ন পরিবর্তন, সেটা প্লাসের পরিবর্তন হয় মাইনাস, তাহলে এর সাথে বি গুণ করলে এ বি। ভালো করে খেয়াল করি এ বি আর এ বি প্লাস মাইনাস থাকলে কাটা, এখানে দুইটা একই চিহ্ন আছে, দুইটাই মাইনাসের, মাইনাসের স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার। কোথায় আছে উত্তরটা? মাইনাসের স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার। যদি দেখো এই জায়গাটা উত্তর আছে মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে উত্তর হবে এইটা। ঠিক আছে, গ নম্বর প্রশ্ন উত্তর। তারপর আসি 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ এরকম একটা সংখ্যা আছে, এর মান কত? সেক্ষেত্রে অবশ্যই জানো যে ভাগের পরিবর্তে গুণ দিয়ে উপরেরটা নিচে উঠবে, নিচেরটা উপরে। তো যখন এখানে একটা মাইনাস আছে আর এটা যখন উপরে উঠবে তখন একটা কাটলে এটারই একটা প্লাস ফর্ম থাকবে, পি প্লাস এক্স, এখানে একটা পি প্লাস এক্স থাকবে। আর উপরেটা যখন নিচে নামবে তখন কি এই পি প্লাস এক্স আর পি প্লাস এক্স কাটা যাবে, তখন নিচে একটা পি প্লাস এক্স থাকবে আর এটার সাথে এটা কাটা যাবে, তার মানে উত্তরটা হবে 1। দেখো আমরা চেষ্টা করছি নবীতিগুলো তোমাদের দেখিয়ে দেওয়া সুন্দর করে, উত্তরগুলো তোমরা তোমাদের বইয়ে মনে রাখবা, এন্ড কিভাবে করা হচ্ছে সেই বিষয়টাও একটু খেয়াল রাখবা। আমরা অবশ্যই ধারাবাহিকভাবে কাজ করব। 6 নম্বর প্রশ্ন এখানে আছে কে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলে নিচের কোনটি সঠিক? তো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে অবশ্যই দুইটাই হতে হবে, একবার প্লাস একবার মাইনাস। তো একবার প্লাস একবার মাইনাস হলে একটা হতে পারে এ স্কোয়ার মানে বি স্কোয়ার, অথবা এই দুইটাই লিখতে হতে পারে। তো দেখো এখানে আছে এ স্কোয়ার মানে বি স্কোয়ার, এ স্কোয়ার মানে বি স্কোয়ার, আর এই দুই জায়গায় তো সাধারণ হরই নেই, মানে হরেই প্রবলেম। দেখো সাধারণ হর হতে হলে দুইটাই হতে হবে, তো এখানে দেখো এখানে কিন্তু দুইটা নাই, এটার সাথে এটাতেও দুইটা নাই, তো এটার মধ্যে দুইটা যদিও আছে। এবার আমরা একটু খেয়াল করি, তো সাধারণ হর হবে গিয়ে এক্স স্কোয়ার মাইনাস এটা এটা, আর এখানে দেখো এটার দুইটার মধ্যে যদি করি সাধারণ হর কিন্তু হয়নি, মানে একই হর হয়নি। এটার মধ্যে আবার দেখা যাচ্ছে একই হর আছে, এটার মধ্যে আবার দেখা যাচ্ছে একই হর হয়নি। সাধারণ হর মানে দুই পাশে হর একই থাকবে, দুই পাশে কি থাকবে? একই থাকবে। এবার এক তো তখন থাকবে, দেখো এইখানে দুইটা যদি নিই মাইনাসেরটা কাটা, তো উত্তর কোনটা হবে? এইটা। একবার প্লাস একবার মাইনাস থাকলে সূত্র হলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে আছে প্লাস, প্লাস তো আর হয় না, সেক্ষেত্রে আমাদের উত্তর হবে ক নম্বরটি। ঠিক আছে, প্রত্যেকটা নৈবেদিক তোমাকে করিয়ে দিচ্ছি যেন কোনো প্রবলেম না হয়। আচ্ছা, এটা একটা বীজগাণিতিক ভগ্নাংশ। বলা হয়েছে লবের উৎপাদক বিশ্লেষণ রূপ নিচের কোনটি? লব কোনটা? উপরেরটা আমরা জানি লব আর নিচেরটা আমরা জানি হর, তার মানে এইটা হবে। আর এখানে তুমি যদি চিহ্ন দেখো এটা মাইনাস চিহ্ন আছে, কি চিহ্ন আছে? মাইনাস। এখানে মাইনাস চিহ্ন থাকলে উত্তর দুইটা হবে দুই রকম, একটা প্লাস হবে একটা মাইনাস হবে। আচ্ছা, সেক্ষেত্রে অবশ্যই এখানে কি চিহ্ন আছে? প্লাস, তার মানে বড়টার আগে প্লাস ছোটটার আগে মাইনাস। দেখো এখানে আছে বড়টার আগে প্লাস ছোটটার আগে মাইনাস, এখানে তো উল্টা, এটাও আছে বড়টার আগে প্লাস ছোটটার আগে মাইনাস, এই দুটো একই উত্তর আছে, তো এটা ভুল। এটা বড়টার আগেই মাইনাস ছোটর আগে প্লাস আছে, তার মানে এই উত্তরটাও ভুল, কেননা এখানে প্লাস আছে মানে বড়টার আগেই প্লাস হবে। এবার বড় কি? এই দুই জায়গায়, তো মিলাতে হবে কত? 21। যদি আমি খেয়াল করি 21 ভেঙে 4 মিলাতে হবে, 21 এক কাজ 21, কিন্তু যদি আমি 21 আর 4কে মানে 1কে যোগ করি তাহলে হয় 22, 21 থেকে 1 বাদ দিই তাহলে হয় কত? 20, তার মানে উত্তর মিলেনি। কিন্তু এটা থেকে দেখো আমি যদি 7 থেকে 3 বাদ দিই তাহলে থাকে 4, মানে উত্তর হলো 1 নম্বরটি। আচ্ছা, তারপর তোমাদের 8 নম্বর প্রশ্ন, ভগ্নাংশটি লঘিষ্ঠ মান নিচের কোনটি? আমি অলরেডি উপরের উত্তর পেয়েছি এইটে, এবার আমাকে জানতে হবে নিচের উত্তর কোনটা হবে। নিচের উত্তর এখানে মাইনাস চিহ্ন আছে, তো মাইনাস থাকলে তোমার কথা হবে এখানে
তো মাইনাস থাকলে একটা প্লাস একটা মাইনাস হবে, এর আগে কি আছে এটা আছে, তার মানে প্লাস চিহ্ন হবে। 14 ভাঙা তোমাকে 5 মিলাতে হবে, সরি 7 মিলাতে হবে। সেটা কিভাবে সম্ভব? 7 দুগুণা 14, তার মানে আমি নিচে এটা লিখতে পারি x প্লাস 7, ঠিক আছে। আর একটা কি x মাইনাস 2, তার মানে এটার উত্তর হবে হলো এইটা। সেক্ষেত্রে এই প্লাস আর প্লাস একটা কাটা যাবে, উপরে হলো x মাইনাস 3 আর নিচে x মাইনাস 2। উত্তরটা কোথায় আছে? x মাইনাস 3 x মাইনাস 2, এটা তোমাদের উত্তর হলো এই ঘ নাম্বারটি। আচ্ছা, তারপরে 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নের লঘিষ্ঠ মানের সাথে কত যোগ করলে, ঠিক আছে, 1/2 মাইনাস এক্স হবে। লঘিষ্ঠ মান কোনটা? লঘিষ্ঠ মান হলো এইটা, লঘিষ্ঠ মান এইটা। বলা হয়েছে মানের সাথে কত যোগ করলে, মানে যোগ করতে হবে, যোগ করলে তোমার কি এইটা আসবে 1/2 মাইনাস এক্স। এই যে এখানে জাস্ট এটা উল্টা হয়ে আছে, এক্স মাইনাস 2, সেটা হতে হবে 2 মাইনাস এক্স। তো এটা যদি করতে হয় সর্বপ্রথম এখানে একটা মাইনাস কমন নিয়ে এটা 2 মাইনাস এক্স করতে হবে। তো আমি মাইনাস কমন নিলাম, কমন নিয়ে করলাম এখানে। এবার এর সাথে যোগ করব না বিয়োগ করব সেটা ডিপেন্ড করে, তো কেননা এখানে উপরে আবার কি আছে, এক্স মাইনাস 3 আছে। তো এবার যদি আমি এখানে কাজ করি, ধরো প্রথমে -1 নিই, এখানে আমি যদি ধরো -1, ঠিক আছে, এই মাইনাস নিয়ে এসে এখানে লাগাইলাম, তাহলে হলো কি এক্স মাইনাস 3 তোমার কি 2 মাইনাস এক্স, এরকম হলো। সেক্ষেত্রে এটার সাথে এটা গুণ হবে, তাহলে হবে কি 2 মাইনাস এক্স, এই মাইনাসের কারণে চিহ্ন পরিবর্তন, তাহলে প্লাস এক্স। সেক্ষেত্রে এই এক্স কাটা, মাইনাসের 2 আর মাইনাসের তোমার কত, মাইনাসের হলো তোমার 3, তাহলে মাইনাসের 5 হয়ে যাবে, কিন্তু উত্তর কিন্তু হয়নি। উত্তর তোমাকে হতে হবে 1 মানে 1/2 মাইনাস এক্স। বোঝা গেল কি? উত্তর কিন্তু তোমাকে এইটাই হতে হবে, অন্য কোনো উত্তর হইলে সেটা কিন্তু হবে না। আবার এখানে অপশন আছে, এখানে যদি আমি এই দুটাকে যোগ করি, এইটাকে, তাহলে উত্তর হবে না। মেন কথা এখানে উত্তর হবে এক, মানে খ নাম্বারটি 1 যোগ করতে হবে, এখানে 1 করলেই তোমাদের উত্তরটাই হয়ে যাবে। এটা ক্যালকুলেশন করে দেখালে অনেক বড় হয়ে যাবে, তার কারণে আমি ওটাকে ক্যালকুলেশন ছেড়ে দিলাম। আচ্ছা, তারপর 10 নম্বর প্রশ্ন। এই দুটার মধ্যে সমতুল্য ভগ্নাংশ করতে হবে। সমতুল্য করার জন্য সমতুল্য বলতে আগে কি বোঝায় সেটা আগে তোমাকে জানতে হবে, ঠিক আছে। সমতুল্য মানে উভয় পাশে একই রকম বিষয়টা থাকতে হবে। তোমাকে জাস্ট এই দুটার মধ্যে আমি যদি একটা উত্তর ভুল বলি, তাহলে কিন্তু আমাদের বাকিগুলো সব সঠিক। একটা উত্তর ভুল হলে বাকি সকল উত্তর অটোমেটিকলি কি হয়, সঠিক হয়। তো এখানে অ্যাকচুয়ালি এটার উত্তর হবে তোমার 3টি, মানে এখানে 3টি সমতুল্য আছে। তারপরে যদি আমি আসি তোমার 11 নম্বর প্রশ্নে, তো 11 নম্বর প্রশ্ন দেখতে এটাকে এটা দ্বারা ভাগ, মানে এত ও এত এর ভাগফল নিচে কোনটি, মানে এটা দ্বারা এটা ভাগ করতে হবে। ভাগ করলে আমরা সবাই জানি যে কি হবে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। আসলে এই অঙ্কগুলো মোটামুটি একটু বড়ই হয়, কেননা এইখানে তোমাকে আগে মিডল ফ্যাক্টর করতে হবে, দেন তারপরে সে আবার এইখানে মিডল ফ্যাক্টর করতে হবে, এইখানে মিডল ফ্যাক্টর করতে হবে, দেন ভাগের পরে গুণ দিয়ে কাটাকাটি করে দেখতে হবে যে এর মধ্যে উত্তর কোনটা থাকছে। তবে এতটুকু তো আমি গ্যারান্টি দিতে পারি, ভাগফল কখনোই শূন্য হবে না। আর যাই হোক, ঠিক আছে। আচ্ছা, তো এটার উত্তর হবে হলো তোমার গ নাম্বারটি 1 হবে উত্তরটা একটু দেখে নিবা। আচ্ছা, তারপরে এখানে 12 নম্বর, তো এখানে বলছে এত 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 এর সরল মান কত। তো সরল নিতে হলে দুইটা নিতে হবে, তাহলে এটা আমি দুইটাই নিয়ে নিব। তো এটার সাথে দিলে থাকবে x প্লাস 2 মাইনাস, এবার এটার সাথে এটা দিলে থাকবে x মাইনাস 2, মাইনাসের কারণে চিহ্নটা হবে পরিবর্তন, আর এখানে -4 থাকবে। তাহলে সেক্ষেত্রে আমি যদি খেয়াল করি, তোমার এখানে যখন চিহ্নটা করব, এইটা আর এইটা কাটা, 2 আর 2 যোগ করলে 4, 4 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে 0, তার মানে উত্তর হবে তোমার এইটা। আচ্ছা, মোটামুটি শেষ। তারপর 13 নম্বর প্রশ্ন, গুণ করো। তো আজকের ক্লাসে আমরা নৈমিত্তিকগুলো করে দিলাম, নেক্সট ক্লাসে আমরা এই গুণগুলো কমপ্লিট করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।